যখন করোনা চলছিল তখন থেকে আমরা শুরু করেছিলাম কুয়াকাটা মাল্টিমিডিয়া নামে একটি ইউটিউব চ্যানেল থেকে। সেখান থেকেই আমাদের যাত্রা শুরু এবং সাদ্দাম মাল যিনি যার হাত ধরে আমি অভিনয়ে এসেছিলাম, আসলে তার দিক নির্দেশনা এবং তার অনুপ্রেরণায় আমরা আজকে যতটুকু শিখতে পেরেছি, এখনও শিখেই যাচ্ছি, যতটুকু আসতে পেরেছি তার জন্যই। আর সাগরকন্যা মিডিয়া নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটি অনেকে ভাবে এটা আমার, কিন্তু এটা আসলে আমার না, এটা অন্য একজনের। আর এছাড়া বর্তমানে মালব্রো এন্টারটেনমেন্ট কাজ করি, ইউটিউব ছাড়াও টেলিভিশন নাটকও নিয়মিত কাজ করছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি বলে আসলে কাজ করা সম্ভব হচ্ছে। প্রথমে আমরা আসলে এতদূর এগিয়ে আসবো বা এতদূর এগিয়ে আসা হবে এইটা ভেবে আসলে শুরু করিনি। আমরা নিজেদের মধ্যে মজার ছলেই শুরু করেছিলাম, কিন্তু দর্শক সেটা পছন্দ করেছে। আর যদি বলেন যে বাধা এসেছে কিনা, অবশ্যই আসলে আমাদের পরিবার, আমরা যেহেতু মুসলিম ঘরের ছেলে, আমাদের বাবা মা যারা রয়েছেন বা পরিবারের যারা রয়েছেন, তারা আসলে কখনোই চায় না যে আমরা এই মিডিয়া লাইনে আসি। তো প্রথম দিক থেকে আব্বা আম্মা সহ একটু বাধা ছিল। এরপরে যখন আমি বিয়ে করেছি, আমার ওয়াইফও চাচ্ছিল না যে আমি এই মিডিয়ায় থাকি বা অভিনয় করি। কিন্তু যখন দেখলো যে না, আমি আসলে কোনো অন্যায় করছি না বা কোনো খারাপ কাজ করছি না, মানে অভিনয়ের মাধ্যমে মানুষজনকে বিনোদন দিচ্ছি, তো তখন এখন আর বেশি কিছু বলে না, এখন করতেছি না। অবশ্যই আমি যদি বলি যে আমার যতটুকু আশা, এর পিছনে সম্পূর্ণই কৃতিত্ব আমি মহান আল্লাহ তাআলাকে দিব। এরপরে রয়েছে সাদ্দাম মাল, তার হাত ধরে আমরা আসলে অভিনয়ে এসেছিলাম। তাকে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আসলে অনেক কিছু শিখিয়েছেন এবং কুয়াকাটা মাল্টিমিডিয়া এই চ্যানেলটাকেও আমি ধন্যবাদ দিতে চাই। ওখান থেকে আমাদের শুরু। ওই চ্যানেল না সৃষ্টি হলে আমরাও সৃষ্টি হতাম না। আসলে এখনও আসলে আমরা ও ধরনের বড় কোনো অভিনেতা হতে পারিনি। আমরা ছোট মানুষ, কাজ শিখে যাচ্ছি প্রতিনিয়ত। বাংলাদেশের বিভিন্ন গুণী অভিনেতা, গুণী নির্মাতা, তাদের সাথে কাজ করছি। তো শেখার কোনো শেষ নেই আসলে। আর দর্শকরা যারা রয়েছেন, আপনাদের কাছে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যদি ভালো না বাসতেন তাহলে আসলে এতদূর আসাও সম্ভব হতো না। আশা রাখছি আপনারা আগামী দিনেও ভালোবাসবেন এবং যদি আমাদের কোনো ভুল দেখেন বা ভুল করে ফেলি, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে দোয়া চাই আসলে।